বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় পাঠানো সর্বশেষ অনুরোধ পর্যালোচনা করছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনেও বিষয়টি উল্লেখ করা হয়। রয়টার্স জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দিল্লি। জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে নতুন করে একটি প্রত্যর্পণ অনুরোধ এসেছে, যা চলমান বিচারিক ও ভারতের অভ্যন্তরীণ আইন প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকে অজ্ঞাত স্থানে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে বাংলাদেশ এখন পর্যন্ত 2 দফায় চিঠি পাঠিয়েছে। তবে এবারই প্রথমবার দিল্লি আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখব। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ঘোষণা করে। চলতি মাসে তাকে ফেরত চেয়ে নতুন চিঠি পাঠায় বাংলাদেশ। এর আগে গত বছরের ডিসেম্বরে দিল্লিতে প্রথম প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছিল। নতুন অনুরোধটি এখন ভারতের অভ্যন্তরীণ আইন কাঠামোর আলোকে মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে জয়সওয়াল। তার বক্তব্যে বোঝা যায়, দিল্লি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করলেও সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ইস্যু দুই দেশের কূটনৈতিক পরিস্থিতিতেও নতুন মাত্রা যোগ করেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।